আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কে এগিয়ে আছেন সম্ভাবনাময় নেতা হিসেবে? জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু শুরুতেই যার নামটি আসে তিনি হলেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার সুপুত্র জনাব তারেক রহমান। বিশ্লেষকদের মতে এবারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। বাইরের দেশগুলোতে তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি, এজন্য সবাই ধারণা করছেন যে এবার প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়াই। এরপরে যে নামটি চলে আসে তিনি হচ্ছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। জরিপে তিনিও অনেকাংশে এগিয়ে আছেন বর্তমান আসন্ন নির্বাচনে। এরপর যার নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ঢাকা 11 আসনে পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন জনপ্রিয় এই এনসিপির নেতা নাহিদ ইসলাম। তারও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তিনি সুন্দর বাচনভঙ্গি এবং আধুনিক কিছু পরিকল্পনার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। অন্যদিকে যার নামটি সবচেয়ে আগে চলে আসে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর তাসনিম জারা। তাসনিম জারা এবার যেটার ইতিহাস গড়লেন সেটা হচ্ছেন তিনি জনগণের টাকা দিয়ে নির্বাচনে এবার দাঁড়িয়েছেন এবং তিনি এবারের নির্বাচনে নিজের থেকে একটি টাকাও খরচ করেননি। তিনি বিকাশের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা নিয়েছেন নির্বাচনে দাঁড়ানোর জন্য। ডক্টর তাসনিম জারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং তিনি মেডিকেল থেকে পড়াশোনা করেছেন। তো এবারে নির্বাচনে বলাই যাচ্ছে যে তাসনিম জারা বাংলাদেশের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে আসতে চলেছেন এবং সবাই তাকে যথেষ্ট সমর্থন দিচ্ছেন এবং তাসনিম জারাও তার নির্বাচনী পরিকল্পনা নিয়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন এবং প্রত্যেক জনগণের সাথে তিনি সরাসরি কথা বলছেন। তার নির্বাচনী এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তিনি সবার সমস্যাগুলো শুনছেন। এই জন্য ধরা হচ্ছে